আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 198 নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আজকে আমি তোমাদের এই 198 নম্বর পেজের 1 থেকে 5 পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কগুলি সমাধান করাবো। এখানে 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও দামের মধ্যে পরস্পর ড্যাশ সম্পর্কতে রয়েছে। এখানে কি দেখো কি সম্পর্ক রয়েছে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে অঙ্কগুলো ঐকিক নিয়মে করার সময় আমরা কি করব, এগুলোকে সাজাবো। প্রথমে আমরা কি করবো, সাজানো শিখবো। তারপরে সরল সম্পর্ক হবে না ব্যস্ত সম্পর্ক হবে, সেটা তোমরা আজকের ভিডিওতে দেখার পরে তোমরা দেখলেই বলে দেবে এটা সরল সম্পর্ক কিনা ব্যস্ত সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক কখন হবে, ব্যস্ত সম্পর্ক কখন হবে, সেটা আমরা শিখবো। তারপরে আমরা এটাকে সমাধান করব। তাহলে দেখো প্রথমে আমরা কি লিখবো, এই অঙ্কগুলো করার সময় আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে কি লিখবো দেখো, 1 নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার আমরা কীভাবে সাজাবো দেখো, এখানে কি কি রয়েছে দেখো, 3 কিগ্রা ওজনের একটি মাছ দাম হচ্ছে 450 টাকা। আর একটা কী রয়েছে দেখো 6 কিগ্রা। তাহলে আমার এই যে 6 কিগ্রা ওজনের আর একটা মাছ, তাহলে এখানে দেখো মাছের ওজনটা আমার দুবার দেওয়া রয়েছে, একটা 3 কিগ্রা একটা হচ্ছে 6 কিগ্রা। তাহলে যে জিনিসটা আমার দুবার দেওয়া থাকবে সেটা আমরা বাম দিকে লিখবো। আর এখানে দেখো 3 কিগ্রা মাছের দাম আমার দেওয়া রয়েছে 450 টাকা, আর 6 কিগ্রা মাছের দাম আমাকে একটা বের করতে হবে। তাহলে মাছের দামটা কবার দেওয়া রয়েছে, একবার দেওয়া রয়েছে, আর একটা আমাকে কী করতে হবে, বের করতে হবে। তাহলে মাছের দামটা আমরা লিখবো কি দেখো ডান দিকে। তাহলে আমরা কি এই যে 3 কিগ্রা ওজন, এটা কি মাছের ওজন, এটা আমরা কি লিখবো বাম দিকে। তাহলে দেখো মাছের ওজন ব্যাকেটে আমরা কি লিখবো কিগ্রা, মাছের ওজনটা কিসে দেওয়া রয়েছে কিগ্রা। আর ওদিকে কি লিখবো দেখো মাছের দাম ব্যাকেটে হচ্ছে দামটা কিসে দেওয়া রয়েছে টাকা, তাহলে ব্যাকেটে আমরা টাকা লিখে দিলাম। এখানে দেখো কি বলা হয়েছে, 3 কিগ্রা ওজনের একটি মাছের দাম হচ্ছে 450 টাকা। তাহলে কয় কেজি ওজনের মাছ, 3 কেজি ওজনের মাছ। তাহলে আমরা দেখো মাছের ওজন যেটা রয়েছে সেটার ওজন আমার দেওয়া রয়েছে কত কেজি, 3 কিগ্রা। তাহলে 3 আমরা এখানে লিখলাম। এই 3 কেজি মাছের দাম কত টাকা, 450 টাকা। তাহলে 450 আমি এখানে লিখে দিলাম। দেখো 3 কেজি মাছের দাম আমাকে দেওয়া রয়েছে, আমাকে বের করতে হবে কত কেজি, 6 কেজি মাছের দাম। তাহলে মাছের ওজন কত কেজি, এবার 6 কেজি। তাহলে আমরা এখানে 6 বসিয়ে দিলাম। এটার মান আমাকে বের করতে হবে কোথায়, এখানে। তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেবো। এইভাবে কিন্তু আমরা সাজিয়ে নেব। তাহলে সাজানোর নিয়ম কি হচ্ছে, আমরা দেখব যে মানটা আমার ডবল দেওয়া রয়েছে সেটা আমরা বাম দিকে লিখবো, যেটার মান আমাকে একটা দেওয়া রয়েছে এবং একটি মান আমাকে বের করতে হবে সেটা আমরা ডান দিকে লিখবো, এবং যেটা ডবল দেওয়া রয়েছে সেটা আমরা পরপর এখানে লিখবো, আর যেটা একটা দেওয়া রয়েছে সেটা একটা এখানে লিখবো, আর একটা হচ্ছে নিচে জিজ্ঞাসা চিহ্ন দেবো। এবার আমরা বুঝবো সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বোঝার আগে আমাকে কিছু নিয়মটা আমাকে জানতে হবে। তাহলে দেখো সরল সম্পর্ক কখন হবে, সরল সম্পর্ক 1 নম্বর কন্ডিশন কি দেখো, বাড়লে বাড়বে, একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে। দেখো তোমাদের মনে হতে পারে একদিকে বাড়লে অন্যদিকে বাড়বে, এগুলো কি দেখো যখন আমরা বোঝাবো তখন তোমরা বুঝতে পারবে। আর একটা কি হতে পারে দেখো 2 নম্বর হচ্ছে একদিকে কমলে অন্যদিকেও কমবে। তা দেখো যখন সরল সম্পর্ক কখন হবে, যখন যদি আমাদের একদিকে বাড়ে অন্যদিকে বাড়বে, অর্থাৎ একই, যদি বাড়ে তাহলে বাড়বে, আর যদি একদিকে কমে বা একদিকে কমলে অন্যদিকে কী হবে কমবে। যদি বাড়লে বাড়বে অথবা কমলে কমবে তখন সেটা আমাদের সরল সম্পর্ক, অর্থাৎ একই যদি হয় তাহলে আমাদের সরল সম্পর্ক। দেখো ব্যস্ত সম্পর্ক কখন হবে, ব্যস্ত সম্পর্ক সমান হচ্ছে 1 নম্বর হচ্ছে একদিকে কমলে অন্যদিকে বাড়বে, 2 নম্বর কি দেখো একদিকে বাড়লে অন্যদিকে কমবে।
দেখো আমাদের ব্যস্ত সম্পর্ক কখনো বা যদি উল্টো হয়, একদিকে যদি বাড়ে বা একদিকে যদি কমে তাহলে অন্যদিকে কী হবে, বাড়বে। আবার একদিকে যদি বেড়ে যায় তখন অন্যদিকে কী হবে, কমবে। তাহলে ব্যস্ত সম্পর্ক কখনো ব্যস্ত মানে কি বিপরীত, যখন আমার বিপরীত বোঝাবে তখন হচ্ছে আমার ব্যস্ত সম্পর্ক। যখন আমার একই বোঝাবে, যদি বাড়লে একদিকে বাড়লে অন্যদিকেও বাড়ে তখন আমার হচ্ছে সরল সম্পর্ক, অথবা একদিকে কমলে অন্যদিকেও কমে, অর্থাৎ কমলে কমবে বাড়লে বাড়বে, অর্থাৎ একই হবে, সেটা আমার সরল সম্পর্ক। আর বিপরীত হলো ব্যস্ত সম্পর্ক। এবার আমরা বুঝবো বাড়বে কমবে কোটা কিন জিনিস। তাহলে দেখো এখানে 3 থেকে 6, এটা দেখো মান আমার দুটো দেওয়া রয়েছে, 3 থেকে 6। এটা কী হয়েছে, 3 থেকে 6, নিচেরটা আমরা উপরেরটার সঙ্গে আমরা নিচেরটা কম্পেয়ার করবো। উপরে কী রয়েছে 3, নিচে কী রয়েছে 6, তাহলে উপর থেকে নিচে আমার কী হয়েছে, বেড়েছে বা বেশি হয়েছে। তাহলে দেখো বেড়েছে, আমরা এখানে কী লিখে দিলাম, বেড়েছে। এবার দেখো তোমরা নিজেরা কল্পনা করো, তুমি ধরো বাজারে গিয়েছো মাছ কিনতে, একই রকমের মাছ কিনবে। 3 কেজি যদি মাছ কিনো তোমাকে দিতে হলো তোমাকে কত টাকা, 450 টাকা। তুমি যদি 3 কেজির জায়গায় 6 কেজি মাছ কিনো তাহলে কি তোমাকে কি 450 টাকা দিতে হবে না বেশি দিতে হবে? 3 কেজি মাছের যা দাম 6 কেজি মাছের দাম কী হবে, বেশি হবে। তাহলে এদিকে আমাদের কী হবে, বাড়বে। উত্তরটা কি, যেটা আমাদের উত্তর হবে সেটা কি 450 থেকে কী হবে, বাড়বে। তাহলে যদি এদিকেও বেড়েছে আমাদের, এদিকেও বাড়ছে, যদি দুই দিকে আমাদের বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক হবে, দেখো সরল সম্পর্ক। দেখো আমাদের কী লেখা ছিল, যদি বাড়লে বাড়বে, একদিকে বাড়লে অন্যদিকে বাড়বে, এদিকে বাড়ছে এদিকেও। আমার উত্তরটা কি, দেখো উত্তরটা আমরা পাইনি কিন্তু আমরা বুঝতে পারছি উত্তরটা কী হবে, বেশি হবে। তাহলে আমাদের কী সম্পর্ক হয়ে গেল, সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখবো মাছের ওজন ও মাছের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। অতএব মাছের ওজন ও মাছের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সম্পর্ক রয়েছে। তো এখানে দেখো আমাকে বলা হচ্ছে কী সম্পর্ক, এটা আমাদের কী সম্পর্ক হয়ে গেল, সরল সম্পর্ক। এবারে আমাকে কী করতে হবে, মাছের যে এই যে কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর কী, এটা দেখো এইবারে এই যে 6 কেজি মাছের দামটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো দেওয়া রয়েছে কি, আমাকে যে লাইনটা দেওয়া আছে 3 কেজি মাছের দাম আমাকে দেওয়া রয়েছে কত টাকা, 450 টাকা। এই লাইনটা আমরা লিখবো কথাতে। তাহলে 3 কেজি বা 3 কিগ্রা মাছের দাম কত টাকা, দেখো 450 টাকা। এবার যখন আমরা ঐকিক নিয়মে করব তখন আমরা কি করব, এই যে যেটা আমরা প্রথমে লিখলাম তার নিচে আমরা সবসময় একের মান আমরা বের করব। 3 কেজি মাছের দাম 450 টাকা, তাহলে 1 কেজি মাছের দাম কত সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা কি লিখবো, 1 কিগ্রা মাছের দাম, মাছের দাম তোমরাই বলো 3 কিগ্রা মাছের দাম যত টাকা হবে 1 কেজি মাছের দাম কী হবে, তার থেকে কম হবে। যদি কম হয় তখন এই জায়গাটা তোমরা মনে রাখো, যদি কম হয় তাহলে আমাদের কী হবে, ভাগ। যদি বেশি হয় তাহলে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। এখান থেকে 3 কেজি মাছের দাম হচ্ছে 450 টাকা, 1 কেজি মাছের দাম কী হবে, কম হবে। কম যদি হয় তাহলে এখানে যে সংখ্যাটা লিখেছি সেটা আমরা বসিয়ে দেবো, তাকে আমরা ভাগ করব কি দিয়ে, এই প্রথম লাইনে যে প্রথমে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেব। তোমরা ভাগ এইভাবে করতে পারো, অথবা নিচে 22 দিয়ে 3 লিখলেও কিন্তু ভাগ বোঝায়। তাহলে 3 15 45, তাহলে 150 টাকা। এখানে যদি কাটাকাটি করো 450/3, তাহলে দেখো 3 15 45 শূন্য 150, তাহলে 150 টাকা। তাহলে দেখো 1 কেজি মাছের দাম কত হয়ে গেলো, 150 টাকা। আমাকে বের করতে হবে কত কেজি, 6 কেজি। তাহলে দেখো 6 কিগ্রা মাছের দাম, যখন আমরা এখানে 6 কেজি লিখলাম তখন কিন্তু আমরা প্রথমকার লাইনের সঙ্গে আর কম্পেয়ার করব না, কোন লাইনের সঙ্গে, দ্বিতীয় নম্বর লাইন, অর্থাৎ যে লাইনটা লিখেছে তার উপরে যে লাইনটা রয়েছে তার সঙ্গে কম্পেয়ার করব। 1 কেজি মাছের দাম যদি 150 টাকা হয় তাহলে 6 কেজি মাছের দাম কী হবে, 1 কেজি মাছের যা দাম তার থেকে কী হবে, বাড়বে। যদি বাড়ে তাহলে আমরা কি বললাম, গুণ করতে হবে। কোনটার সঙ্গে, এখানে যেটা রয়েছে 150 সেটা, তার সঙ্গে আমি এখানে যে যত লিখেছি সেটা দিয়ে গুণ করব। 6 15 কত দেখো 90, তার সঙ্গে একটা শূন্য 100, তাহলে 900 টাকা। তাহলে দেখো 6 কেজি মাছের দাম কত হয়ে গেলো, 900 টাকা। উত্তর আমরা কি লিখবো, দেখো 6 কেজির ওজন অন্য একটি কাতলা মাছের দাম কত। অতএব 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত টাকা, দেখো 900 টাকা। অ্যান্সার কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল 1 নম্বর। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। কী বলা আছে দেখো, সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো, সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে। এবার দেখো এখানে
এই যে টাকাটা দেওয়া রয়েছে কত 120 টাকা, খাবার জলের বোতল কটা এখানে 8টা, এখানে দেখো আরেকবার কী রয়েছে খাবার জলের বোতল 5টা, তাহলে খাবার জলের বোতলটা আমার এটা দুটো দেওয়া রয়েছে, সেটা আমরা কী লিখবো বাম দিকে। আর এই যে টাকা জলের বোতলের দাম সেটা কী হবে, টাকাটা একবার হয়েছে সেটা আমরা ডান দিকে লিখবো। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কী রয়েছে জলের বোতল সংখ্যা, এটা হচ্ছে জলের দাম, জলের দাম এখানে দেওয়া রয়েছে দেখো 8টি বোতলের দাম কত টাকা 120 টাকা, তাহলে আমরা প্রথমে যেটা রয়েছে সেটাই লিখবো। এখানে বোতল কয়টি 8টি, দাম কত 120, এটা হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে টাকা। তো মনে হতে পারে এখানে তো 120 প্রথমে রয়েছে, এখানে 120, কিন্তু 120টা কী রয়েছে খাবার জলের বোতলের দাম, তাহলে আমরা জলের বোতলের দামের কিন্তু আমরা লিখেছি 120 টাকা। আমাকে বের করতে হবে কত 5টি জলের বোতল, তাহলে 5 আমরা এখানে লিখলাম, এখানে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিলাম। 8 থেকে 5 কী হচ্ছে দেখো কমেছে, কী হচ্ছে কমেছে। তাহলে তোমাদের আশেপাশে কেউ হচ্ছে একজন জলের বোতল বিক্রি করে, সেখানে তুমি যদি 8টি জলের বোতল কিনো তোমার কাছে যত টাকা নেবে, 5টি যদি জলের বোতল কিনো তোমার কাছে কী নেবে কম টাকা নেবে। 8টির জায়গায় তোমার বন্ধু ধরো 8টি জলের বোতল কিনলো, তার কাছ থেকে যত টাকা নেবে, তুমি যদি গিয়ে 5টি জলের বোতল কিনো তোমার কাছ থেকে কী নেবে কম টাকা নেবে। এখানে 8 থেকে 5 কী হচ্ছে কমেছে, এদের এই যে মানটা এটাও কী হবে দেখো কমবে, তাই এদিকেও কমছে এদিকেও কমছে, দুই দিকে যদি কমে তাহলে আমরা কি দেখো সরল সম্পর্ক, কমলে কমবে, দুই দিকে কমছে আমাদের কি সরল সম্পর্ক। তাহলে দেখো অতএব জলের বোতল সংখ্যা ও জলের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। 8টি জলের বোতলের দাম কত টাকা 120 টাকা, এটা আমরা লিখবো 8টি জলের বোতলের দাম কত টাকা 120 টাকা। এবার হচ্ছে আমরা কী করবো সবসময় একটির মান আমরা বের করবো, তাহলে একটি জলের বোতলের দাম দেখো 8টি জলের বোতলের দাম যত টাকা হবে একটি জলের বোতলের দাম কী হবে কম হবে, যখনই কম হবে তখন আমাদের কী হয়ে যাবে ভাগ, তাহলে 120 বিভক্ত এখানে যেটা রয়েছে 8, 8 15 আমাদের কত 120, তাহলে আমাদের হচ্ছে ভাগ করলে কত হবে 15 টাকা। আমাকে বের করতে হবে কত 5টি, তাহলে একের জায়গায় আমার এবার 5টি জলের বোতলের দাম, একটির দাম যদি 15 টাকা হয় তাহলে 5টির দাম কীভাবে বাড়বে, তাহলে আমরা এখানে যেটা বেরিয়েছে সেটার সঙ্গে আমি এখানে যেটা বসিয়েছি সেটা দিয়ে গুণ, 5 15 75 টাকা। তাহলে অতএব উত্তর আমার কী চেয়েছে দেখো, বলছে যে সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে, সুলেখার 75 টাকা লাগবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে দেখো, দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন, যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত টাকা খরচ হতো। এখানে দেখো গামছার সংখ্যা এখানে 6টি এখানে 4টি, তাই গামছার সংখ্যাটা আমার দুটো দেওয়া রয়েছে, গামছার দাম আমার একটা দেওয়া রয়েছে, তাই গামছার সংখ্যাটা আমরা কী লিখবো বাম দিকে লিখবো, আর দামটা আমরা ডান দিকে লিখবো। 3 নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো গামছার সংখ্যা, এটা হচ্ছে গামছার দাম, গামছার এখানে হচ্ছে দাম, ব্র্যাকেটে হচ্ছে টাকা। গামছার সংখ্যা দেখো কী বলা হয়েছে, 6টি গামছার দাম 480 টাকা, তাহলে 6টি গামছা কত টাকা 480 টাকা। পরবর্তীকালে সে কয়টি কিনবে 4টি গামছা, তাহলে আমরা এখানে 4 বসাবো গামছার সংখ্যাতে, দাম কত টাকা বের করতে হবে। তাহলে দেখো 6 থেকে 4 আমার এখানে কী হচ্ছে কমেছে, তাহলে দেখো 6টি গামছা তুমি যদি কিনো তাহলে তোমার কাছে যত টাকা নেবে
তুমি যদি 6টে জায়গায় 4টে গামছা কিনতে তোমার কাছ থেকে কিন্তু কম টাকা নিত। তাহলে এখানে দেখো 6 থেকে 4 কী হচ্ছে, কমেছে। এই যে উত্তরটা হবে সেটাও কী হবে আমার কমবে, সেটা আমরা বুঝতে পারছি, কারণ 6টি গামছার দাম যত টাকা হবে 4টে গামছার দাম কী হবে কম হবে। দুই দিকে যদি কমে তাহলে আমাদের কী সম্পর্ক ছিল দেখো, কমছে কমছে, দুই দিকে কমছে, তাহলে আমাদের সরল সম্পর্ক। তাহলে দেখো অতএব গামছার সংখ্যা ও গামছার দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে 6টি গামছার দাম কত টাকা, 480 টাকা। 6টি গামছার দাম কত টাকা, 480 টাকা। এবার একটি গামছার দাম আমরা বের করবো, একটি গামছার দাম, 6টি গামছার দাম যত টাকা হবে একটি গামছার দাম কী হবে কমবে, কমবে যদি হয় তাহলে কীভাবে ভাগ করতে হবে, তাহলে 480 বিভক্ত 6। তাহলে এগুলো কিন্তু আমার মুখে মুখে হবে, কিন্তু আমরা দেখো একবার ভাগ করে দেখিয়ে দিই। 480 তখন কত রয়েছে 48, 6 আসছে 48, শূন্যটার উপর থেকে আসছে, যখন শূন্যটার উপর থেকে আসছে ডাইরেক্ট যেহেতু উপর থেকে নামালাম তাহলে আমাকে ভাগ করে দেখাতে হবে, কিন্তু 6 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা শূন্য দিয়ে একবার দিয়ে দেবো। কত হলো 80, কত হয়ে গেলো 80 টাকা। একটি গামছার দাম 80 টাকা, আমাকে বের করতে হবে কয়টি গামছা, 4টি, তাহলে 4টি গামছার দাম তাহলে একটি গামছার দাম যদি 80 টাকা হয় 4টি গামছার দাম কী হবে বেশি হবে, বেশি হলে আমাকে কী করতে হবে গুণ করতে হবে, 80 গুণিত 4, 4 আসছে 32, তাহলে 320 টাকা। অ্যান্সার কিন্তু হয়ে গেল, দেখো কত 320 টাকা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। উত্তর আমার কী চেয়েছে দেখো, বলছে তবে কত টাকা খরচ হয়, যদি তিনি এই গামছা 4টে কিনতেন তবে কত টাকা খরচ হতো। অতএব এই গামছা 4টি কিনলে 320 টাকা খরচ হতো। তাহলে 3 নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, হাপু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে। এখানে দেখো এই যে সময় যেটা রয়েছে 4 ঘন্টা আর এখানে 6 ঘন্টা, সময়টা কি আমার দুটো রয়েছে, দূরত্বটা কি দেখো, দূরত্বটা আমার কী রয়েছে 100টা একবার রয়েছে, তাহলে সময়টা যেহেতু দুইবার রয়েছে তাহলে আমরা সময়টা বাম দিকে লিখবো, দূরত্বটা আমরা কী লিখবো ডান দিকে লিখবো। তাহলে 4 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দেখো আমার এখানে কী রয়েছে দেখো সময়, সময় ব্যাকেটে হচ্ছে ঘন্টা, আর হচ্ছে কি ওখানে হচ্ছে 100 কিমি, এটা কি 100 কিমিটা কি আমরা দূরত্বকে বোঝাই, তুমি কোনো জায়গায় গেলা সেটা মানে কি দূরত্ব বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে কী রয়েছে 4 ঘন্টায় সে যাচ্ছে কত কিমি 100 কিমি, তাহলে 4 ঘন্টা সময় যাচ্ছে কত কিমি 100 কিমি, সে যাবে কত ঘন্টা 6 ঘন্টা, তাহলে কতটুকু যাবে জিজ্ঞাসা চিহ্ন। 4 থেকে 6 কী হয়েছে আমার বেশি হয়েছে, 4 থেকে 6 কী হয়েছে বেশি। এবার দেখো তোমাকেই বলা হলো তুমি ধরো মোটর বাইক চালাতে জানো, তুমি 4 ঘন্টা যদি মোটর বাইক চালাও, কিংবা ধরো তুমি সাইকেল চালাচ্ছ, কি সাইকেল, তাহলে 4 ঘন্টা যদি তুমি সাইকেল চালাও তুমি যাবে কত কিলোমিটার দূর 100 কিলোমিটার দূরে তুমি পৌঁছে যাবে। কিন্তু তুমি কি করলে 4 ঘন্টা নয়, 4 ঘন্টার জায়গায় তুমি যদি 6 ঘন্টা যদি সাইকেলটা চালাও, কি 2 ঘন্টা যদি বেশি সাইকেল চালাও এবং একই গতিবেগে যদি সাইকেল চালাও, তাহলে কি হবে তুমি 2 ঘন্টা বেশি সাইকেল চালালে বেশি দূর কিন্তু তুমি অতিক্রম করবে। 4 ঘন্টা যদি তুমি 100 কিমি যাও, তা 6 ঘন্টায় কী হবে 100 থেকে বেশি যাবে, এটা আমরা বুঝতেই পারছি, কারণ হচ্ছে বেশিক্ষণ ধরে তুমি যদি সাইকেল চালাও তাহলে তুমি কী যাবে বেশি যাবে, যদি গতিবেগটা একই হয়। তাহলে আমাদের কি দেখো এদিকেও বেশি এদিকেও বেশি, দুই দিকে বেশি, দুই দিকে কি একই, তাহলে আমাদের কী সম্পর্ক সরল সম্পর্ক। অতএব সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে 4 ঘন্টায় হাবু যায় কত কিমি 100 কিমি,
কী বলা আছে দেখো, হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে। তাহলে 4 ঘন্টায় হাবু বাইকে যায় কত কিমি? 100 কিমি। তাহলে 1 ঘন্টা আমরা সবসময় বের করবো 1 দিয়ে। 1 ঘন্টায় হাবু বাইকে যাই, ধরো তুমি 4 ঘন্টা বাইক চালাচ্ছ, যতটা দূরত্ব যাবে 1 ঘন্টা যদি তুমি চালাও তাহলে কী যাবে? কম দূরত্বে যাবে। কম দূরত্ব যদি যাও তাহলে আমাদের কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 100কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। 100 বিভক্ত এখানে কি কত রয়েছে? 4। 4 আমরা বসিয়ে দিলাম। 4 25 আমাদের 100, তাহলে 25 কিমি। 4 দিয়ে তোমরা যদি 100কে ভাগ করো কত হবে? 25 কিমি। আমাকে যাবে সে কত ঘন্টা? 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টায় হাবু বাইকে যাই 1 ঘন্টায়, আমি এবার এই লাইনের সঙ্গে কম্পেয়ার করব। 1 ঘন্টায় সে যত কিমি দ্রুত যাবে 6 ঘন্টায় কী যাবে? বেশি। বেশি হলে কী হয়ে যাবে? গুণ। এখানে যেটা রয়েছে সেটা বসাবো। আমার এখানে যে সংখ্যাটা বসেছে সেটা দিয়ে আমি গুণ করে দেবো। কত? 6। তাহলে দেখো 6 দিয়ে গুণ করো। 5 6 30 শূন্য। দেখো এগুলো আমরা মুখে মুখে হবে। এইটার সঙ্গে শেষেরটার গুণ। 5 6 30 শূন্য, হাতে থাকলো 3। এর 6 সঙ্গে 2 এর গুণ। 6 2 12, 12 আর হাতের 3 15। তাহলে 150 কিমি। কত কিমি? দেখো 150 কিমি। এখানে হচ্ছে 150। এটা দেখো কি 150 কিমি। অতএব উত্তর কী চেয়েছে দেখো, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? হাবু 6 ঘন্টায় 150 কিমি পথ কী করবে? যাবে। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল 4 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। কী বলা আছে দেখো, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় কত দূর যাবে? দেখো 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের সিমিলার। এখানে দেখো সময় কী রয়েছে আমাদের? দুটো, 6 ঘন্টা আর 5 ঘন্টা। দূরত্ব কী রয়েছে? একটা। তাই দেখো 5 নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কী রয়েছে? সময়, ব্র্যাকেট হচ্ছে ঘন্টা, আর হচ্ছে দূরত্ব, ব্র্যাকেটে হচ্ছে কিমি। সময় কী রয়েছে দেখো, সে হচ্ছে 6 ঘন্টায় যাচ্ছে 210 কিমি। 6 ঘন্টায় 210 কিমি। সে যদি 5 ঘন্টায় যায় তাহলে কত কিমি যাবে? 6 থেকে 5 কী হয়েছে আমাদের এখানে? কমেছে। কী হয়েছে? কমেছে। এবার কিসে যাচ্ছে সে দেখো, এবার হচ্ছে মালগাড়িতে যাচ্ছে। তুমি হচ্ছে মালগাড়িতে করে ধরো ট্রেনে করে যাচ্ছ, 6 ঘন্টা যদি তুমি ট্রেনে যাও তাহলে কত কিমি পথ যাবে? 210 কিমি পথ যাবে। কিন্তু ধরো তুমি 6 ঘন্টা না গিয়ে তুমি যদি 5 ঘন্টা যাও, 5 ঘন্টা চেপে থাকো, তাহলে কী হবে? তুমি কম পথ যাবে। 6 ঘন্টায় তুমি যতদূর পথ যেতা, 5 ঘন্টা যদি তুমি চেপে যাও কী যাবে? কম পথ কিন্তু তুমি যাবে। তাহলে 210 থেকে কী হবে? কমবে। এদিকে দেখো কী হচ্ছে? কমেছে, এদিকেও কমছে, অর্থাৎ একই হচ্ছে। একই হলে আমাদের কী সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক রয়েছে। 6 ঘন্টায় যায় কত কিমি? 210 কিমি। 6 ঘন্টায় মালগাড়িটি যায় 210 কিমি। তাহলে 1 ঘন্টা আমরা বের করবো। 1 ঘন্টায় মালগাড়িটি যায়, 6 ঘন্টা যতটুকু যাবে দূরত্ব, 1 ঘন্টায় কী যাবে? কম দূরত্ব যাবে। তাহলে সেটা আমাদের কম হলে কি ভাগ? তাহলে 210 বিভক্ত 6। এই ভাগটা আমরা এখানে করে দেখাবো। 210, তাই তো 3 6 18 বসিয়ে দাও। বিয়োগ করো, 1 থেকে 8 বাদলে 3, হাতে থাকলে 2 থেকে 2 বাদলে 0 0। 5 6 রয়েছে, 30 রয়েছে, 5 6 30। কত হচ্ছে আমাদের? 35। তাহলে হচ্ছে 35 কিমি। 1 ঘন্টা যাচ্ছে কত কিমি? 35 কিমি। আমাকে বের করতে হবে কত ঘন্টায়? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায়
মালগাড়িটি যায় কি যে 1 ঘন্টা যতটুকু দ্রুত যাবে 5 ঘন্টায় কি যাবে বেশি দ্রুত, তাহলে কী যাবে গুণ 35 গুণিত 5 গুণ করে দাও, 35কে 5 দিয়ে গুণ করে দাও, 5 5 25 5 হাতে থাকলো 2, 3 5 15 2 17, 175 কিমি, 175 কিমি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 5 নম্বর অঙ্কের। উত্তর কী চেয়েছে দেখো, 5 ঘন্টায় গাড়িটি কত দূর যাবে, কত দূর যাবে 175 কিমি। অতএব 5 ঘন্টায় গাড়িটি 175 কিমি যাবে। তো 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এ 198 নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে তার 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।